কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। এক্সাম চলছিল, অনেক ব্যস্ত ছিলাম, তাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, আজারা প্যাচাল বাদ দেই, কাজের কথায় আসা যাক। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ইউটিউবে টেক্সটের কালার চেঞ্জ করবেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। ইউটিউবে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন যদি আপনার ফোনটি রুট থাকে আর আপনার ফোনে যদি xposed ইনস্টল করা থাকে, তাহলে এই কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন। অনেকের আবার xposed ইনস্টল করতে অনেক সমস্যা হয়। সো তাদের জন্য আমার এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওটি দেখে আপনারা xposed প্রথম ইনস্টল করবেন, তারপরে এই ভিডিওটি এসে দেখবেন। আর যাদের xposed ইনস্টল করা আছে তারা চোখ বন্ধ করে একটি লাইক দিয়ে দিন এই ভিডিওতে। সবকিছু ঠিকঠাক থাকলে এখন কাজের দিকে যাওয়া যাক। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যেয়ে সার্চ করবেন iFont। iFont নামে এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি আর সেকেন্ড টাইম ইনস্টল করছি না। আপনারা এই অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা যে কাজটি করবেন, এটা আপাতত রেখে দিবেন, এটার আর কোনো কাজ নেই। দেন আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে xposed যাবেন। xposed ইনস্টলারে আপনারা যাবেন। যাওয়ার পর আপনারা xposed ইনস্টল যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন, এখানে 3 ডট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে মডুলসের একটা অপশন পাবেন। এই মডুলস অপশনটিতে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে iFont, যে অ্যাপটি আমরা ইনস্টল করেছিলাম, সেই অ্যাপটির চিহ্নটা এখানে দেখাচ্ছে। সো আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। সো সিম্পলি এখানে একটা টিক মার্ক দেওয়ার পর আপনারা ফোনটি একদম নর্মালি একটা রিবুট দিবেন। রিবুট দেওয়ার পর দেন আপনারা ফোনটি আবার ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনাদের কাজ হচ্ছে iFont-এ যাবেন। সো আপনারা iFont-এ যাওয়ার পর দেখবেন এখানে MY নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে কালার ফন্ট নামের একটি অপশন আছে, এই কালার ফন্টটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার অ্যাপস, আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে এই অ্যাপসের লিস্টগুলো এখানে চলে আসছে। সো আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন আপনি যদি চান যে ইউটিউবের কালার চেঞ্জ করবেন, সো আপনি ইউটিউবে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে প্রথমে এই এই এমনটি দেখাবে আপনাকে। হ্যাঁ, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে বোল্ড করতে পারবেন, আপনার ফন্টটিকে আপনার ইটালি করতে পারেন, এবং বোল্ড এবং ইতালি দুইটা একসাথেই করতে পারবেন। সো যাই হোক, এখান থেকে আপনার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। সো যাই হোক, এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো আপনারা করে নেবেন। সো আমি এখন যে জিনিসটা দেখাবো, দেখুন এখানে লেখা আছে চুজ কালার। আপনার চুজ কালারটিতে ঢুকবেন। যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, আপনারা পছন্দ মতো যে কোনো একটি কালার সিলেক্ট করে দেবেন। আমি আপাতত একটি কালার দিয়ে নিচ্ছি। দেখুন আমি এই কালারটি সিলেক্ট করলাম। সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটা কালার সেট হয়ে আছে। সো আমি আপনার ইউটিউবে নিয়ে যাই। সো দেখুন আমি যদি ইউটিউবে যাই, সো যাওয়ার পর দেখবেন যে এটা আমার সম্পূর্ণ কালারটি চেঞ্জ হয়ে গেছে। ইউটিউবের কালারটি, যে টেক্সটের কালারগুলো থাকে সেই কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। সো আপনি যদি দেখতে পারেন, সো আপনি দেখুন এই কালারটি একদম চেঞ্জ হয়ে গেছে। সো দেখছেন এখানে সম্পূর্ণ কালারটি চেঞ্জ, লেখাগুলো চেঞ্জ, সব কিছু চেঞ্জ, মানে এভরিথিং আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। সো আপনারা এভাবে কাজ করতে পারেন। আর আপনার পছন্দ মতো অন্য কোনো কালারও সেট করতে পারেন। ধরুন আমি এখানে রেড কালার দিচ্ছি। সো রেড কালার দেওয়ার পর আপনারা এখানে আবার যাবেন, এটা এখান থেকে রেড করে দিবেন। দেওয়ার পর আপনারা ইউটিউবে আবার যাবেন। যাওয়ার পর দেখুন এই যে আমি রেড কালারটি সিলেক্ট করে দিয়েছিলাম, এখন আমার এই ভিডিওগুলোর টেক্সটগুলো সব রেড হয়ে গেছে। এমনকি আপনার কমেন্ট করবেন, যে কমেন্টগুলো করবেন একটা ভিডিওর নিচে, সেই কমেন্টটিও রেড কালারে আসবে। তাছাড়া এই অ্যাপটির সাহায্যে আমি আরও কিছু অ্যাপের মধ্যে ট্রাই করেছিলাম, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। সো সবগুলোর মধ্যে তো কাজ করে নেই, প্রপারলি ওয়ার্ক করেনি। কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম ছাড়াও টুইটারে আমি দেখলাম যে হ্যাঁ, এটা হচ্ছে। শুধু কমেন্ট আর লাইকের যে চিহ্নগুলো, সেটির কালারটা চেঞ্জ হচ্ছে। সো আপনারা চাইলে সেটি ট্রাই করে দেখতে পারেন। আরও অন্য অ্যাপ আছে, সেগুলো আপনার সবগুলো ট্রাই করে দেখবেন যে সবগুলো টেক্সট কালার চেঞ্জ করা যায় কিনা। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা জানাবেন। আর আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।